গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএসআর লাইফস্টাইল। তোমাদের সবাইকে জানাই আরও একবার ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও মোটামুটি ভালোই আছি। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করতে ভাবলাম আমাদের আজকে যা রান্না হয়েছে সেটার মধ্যে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো, দারুণ একটা রেসিপি। তো চলো তোমরা সবাই দেখতে থাকো। আর আজকে রান্নাটা হচ্ছে দারুণ মজাদার হবে, সেটা সব কিছুর সঙ্গে গরম গরম খেতে খুব ভালো লাগে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আজকে প্রচণ্ড গরম পড়েছে, আমি বাইরে রেখে দিচ্ছি, পুরো পুরে কালো হয়ে যাবো। তো চলো গাইস, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো দেখতে থাকো। আজকে চিংড়ি মাছের মাথাটা কি করব, ফেলে দেবো না রেখে দেবো, ফেলে দেবো না রেখে দেবো, তাই চিন্তা ভাবনা করতে করতে ভাবলাম না, ভালো করে নুন হলুদ মাখিয়ে এটাকে একটা কাজে লাগিয়ে ফেলি। তো এর মধ্যে নুন হলুদ মাখিয়ে ফেলেছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু টমেটো। আর টমেটো কুচি শুধু একটু দেবো না, টমেটো কুচির সঙ্গে সঙ্গে আরও অনেক কিছুই দেবো। তার মধ্যে দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দেবো হচ্ছে গিয়ে একটু কাঁচা লঙ্কা কুচি। আর কাঁচা লঙ্কাটা না দিলে যেন যে কোনো বলো কোনো খাবারের টেস্টটাই আসে না, সে হালকা দাও আর বেশি দাও। তারপরে দিয়ে দেবো একটু গোটা গরম মশলা। আমি যে এই পেস্টটা বানাবো, এই পেস্টটা বানাতে মোটামুটি অনেক কিছুই লাগবে। আর ফ্লেভারটা, টেস্টটা সব কিছু সুন্দর মতো আনার জন্য এর মধ্যে প্রায় অনেক কিছুই আরও অ্যাড করব। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আস্তে আস্তে সব কিছু স্টেপ বাই স্টেপ দেখতে পারবে আমি কী কী দিচ্ছি আর না দিচ্ছি। স্কিপ করলে কিন্তু চলবে না। তো দেখো এইবার ধনেপাতাও দিয়ে দেবো। আর পুরো টাটকা টাটকা ধনেপাতা ছিল, একদম দেখতেও কি সুন্দর লাগছে না, আর খেতেও তো দারুণ টেস্ট হবে। তোমরা যারা যারা বাড়িতে এইভাবে বানিয়ে খাও না, অবশ্যই আমার কথা মতো খেয়ে দেখবে একবার, হেভি লাগে টেস্ট। তার কি জানো তো, আমরা যারা যারা ঘরোয়া উপায়ে জিনিস তৈরি করে খাই না, সত্যি তার একটু অন্যরকমই স্বাদ। তো এর মধ্যে একটুখানি নুন দিয়ে আমি সব জিনিসপত্রগুলো যেমন টমেটো, পেঁয়াজ সব কিছু দিয়ে পেস্ট করে নিয়েছি। আর দেখো পেস্টটা পুরো অন্যরকম কালার হয়ে গেছে, যেহেতু চিংড়ি মাছের মাথাটা দেওয়া হয়েছে না, আর এর মধ্যে সব কিছু ছিল ওই জন্য। এবার এর মধ্যেই এই শুধু পাতলা জিনিসটা তুমি ভাবছো যে না তোর এরকমটা দিয়ে এবার কি করবে দিদি ভাই, না, এই পাতলা পেস্টটা হালকা গাঢ় হয়ে যাবে। এর মধ্যেও আরও অনেক কিছু দেওয়ার আছে। তো চলো এবার এটাকে আমি বেশ সুন্দর একটা বাটিতে ঢেলে নিই। আর বাটিতে ঢেলে নিলে শুধু যে এইটুকুই দেবো না, জানো তো আরও অনেক কিছু রান্না করতে পারি। আমি কিন্তু আগে পারতাম না, বিয়ের আগে কিচ্ছু পারতাম না, সত্যি বলছি। যা কিছু শিখেছি আমি সব শ্বশুরবাড়িতে এসেই শিখেছি। আর আমাদের এ বাড়িতে একটু খাবারটা না একটু অন্যরকমভাবে খায়, একটু টেস্টফুল না হলে খেতে চায় না, পরিপাটিভাবে খাবারটা পছন্দ করে বিশেষ করে আমার শ্বশুরমশাই। আমার তো যাই হোক তাদের একটা চলে যায়, কোনো ব্যাপার না। তো চলো এর মধ্যে সমস্ত আস্তে আস্তে সব কিছু মিশিয়ে দিই। সর্বপ্রথম দিয়ে দেবো এর মধ্যে একটু আদা বাটা। আদা আর রসুন এই দুটোই আমি মিক্সিতে বেটে রেখে দিই এক সপ্তাহের জন্য। ডিপ ফ্রিজে রাখলে ভালোই থাকে, সকালবেলা উঠেই বার করে নিই যেদিন মশলার কিছু রান্না হয়। তো দেখো আস্তে আস্তে রসুনটাও দিয়ে দিলাম, আদা আর রসুন দুটোই দিয়ে দিলাম। তো মিক্সি থেকে বার করে নিই। এরপরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো। এরপর আমি পরপর সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেবো। এরপরে দেবো হলুদ গুঁড়ো, সব কিছুই আস্তে আস্তে দিয়ে দেবো। এইবার দেবো ধনে গুঁড়ো। আমাদের বাড়িতে মোটামুটি সব কিছুই থাকে মশলা মোটামুটি। তারপরে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এরপরে দিয়ে দেবো একটুখানি কর্নফ্লাওয়ার। প্রথমে 1 চামচ দিয়েছি, তারপরে হচ্ছিল না, না 1 চামচ কর্নফ্লাওয়ার দিলে কি হবে, তারপরে একটু বেশি করে আমি 2-3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, যাতে কোনো অসুবিধা না হয় মাখার সময়। তারপরে কর্নফ্লাওয়ারের সঙ্গে একটু অ্যাড করেছি 2 চামচ মতন ময়দা না, সরি বন্ধুরা, বেসন অ্যাড করেছি। তারপরে এর মধ্যে আবার অ্যাড করেছি একটুখানি পেঁয়াজ কুচি। ওই যে তখন বাটার সময় পেঁয়াজ কুচি দিয়েছিলাম, ওখানে ছোট একটা দিয়েছিলাম আর এখানে ছোট একটা দিয়েছি পেঁয়াজ কুচি। এর মধ্যেও মোটামুটি সব কিছুই আস্তে আস্তে একটু একটু করে অ্যাড করব। তোমরা অবশ্যই ভিডিওটি দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বন্ধুরা কেউ ভুলো না তোমরা। তো দেখো এর মধ্যে এবার কী দিয়ে দিলাম বলো তো, একটু গোলমরিচ গুঁড়ো আর একটু বিট নুন, আমরা বিট নুন বলি, অনেকে আবার কালো লবণ বলে। তো চলো এবার সব কিছু দিয়ে একটু মাখিয়ে নিই ভালো করে।
তোমার জলের প্রয়োজন হবে না অবশ্য। এবার যারা যারা মানে একদম পাতলা টেলটেলে করতে চাও, টেলটেলে করো না। টেলটেলে করলে তুমি বড়াটার মতো শেপ মতন দিতে পারবে না, মানে তেলের মধ্যে বেশ সুন্দর একটু টাইট টাইট করে মাখা মাখা করে মেখে নেবে, যে যতটা টাইট করতে পারো। কিন্তু টাইট করার মধ্যে একটু ভালো করে এটাকে ফাটিয়ে নেবে, ঠিক আছে। এবার তোমার যদি মনে হয় যে না একটু কর্নফ্লাওয়ার লাগবে, একটু বেসন লাগবে, তাহলে তুমি তোমার পরিমাণ মতন ব্যাটারটা অনুযায়ী দিয়ে নিতে পারো। কারণ আমার একটু পাতলা মনে হয়েছিল, আমি যার জন্য দিয়ে নিয়েছি। সবাই সবার মনের মতন করে একটু দিয়ে নিও, মানে ব্যাটারটা যেরকম হবে সেই সিচুয়েশন হিসেবে সে দিয়ে নিতে পারে ব্যাটারটায়। তো চলো এবার ভালো করে এটাকে মিক্স করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এখানে কড়াইটা বসিয়ে তেল দিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিচ্ছি। আর জানো তো আমার তো ফ্রাই প্যান নেই, তাই আমি কড়াইতেই সমস্ত রকম ভাজা ভুজি লুচি যাই বলো সমস্ত কিছু আমি এই কড়াইটাতেই করি। আর এই ছোট্ট কড়াইটা আমার খুব পছন্দের একটা কড়াই। কড়াইটার বয়স আমি যতদিন বিয়ে হয়েছি ততদিন, মানে প্রায় 7 বছর হয়ে গেছে কড়াইটার বয়স, জানো তো। এই কড়াইটাতে রান্না করে আমি এত শান্তি পাই, না কোনো কিছু লেগে যায়, না বেশি পুড়ে গেলে তুলতে অসুবিধা হয়। ভীষণ 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 ভালো কড়াইটা। তো চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এবার আমি ওই যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম বড়া বানাবো বলে, সেটা আবার দিয়ে দিই। আস্তে আস্তে করে এক এক করে উনুনে সব বড়াগুলো আমি দিয়ে দেবো। তো তোমরাও যারা বাড়িতে এইভাবে বানিয়ে খেতে চাও, চিংড়ি মাছের মাথা বাটা করে বড়া, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, দেখবে এর স্বাদ একেবারে দুর্দান্ত। মানে আমি যেভাবে খেয়েছি সত্যি খুব ভালো হয়েছিল টেস্টটা। আর বড়াটা তুমি সব কিছুর সঙ্গে খেতে পারবে, কেন বললাম, কারণ মুড়ির সঙ্গে খেতে পারবে, সন্ধ্যাবেলায় চা করলে ভাতের সঙ্গে খেতে পারবে, তারপর তোমার যে কোনো জিনিসের সাথে তুমি খেতে পারবে। তো দেখো বড়া তো আমাদের প্রায় অর্ধেক হয়েই গেছে, অর্ধেক কি পুরোটাই হয়ে গেছে। সরি বন্ধুরা, তোমরা কেউ কিছু মনে করো না, আমাদের বাড়িতে না অনেক মুরগি আছে, অনেক। আমি ভয়েস ওভারটা দেবো কোথায় গিয়ে বলো? ঘরে বাচ্চারা চিল্লামিল্লি করে, বাইরে আসলে মুরগি। আমি একবারে ময়রা যাই, ময়রা, সত্যি কথা। কোথায় যায় ভয়েস ওভার দেবো এই রৌদ্রের মধ্যে, ঠাটাপুরা রৌদ্রে, কই যামু বলেন আপনারাই। তো প্লিজ তোমরা একটু আমার ভিডিওটায় এই মুরগির আওয়াজগুলো একটু প্লিজ প্লিজ ক্ষমা করে দিও, কিছু করার নেই। তো চলো আমার বড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে অনেকটা। তো তোমরাও আশা করছি বাড়িতে এইভাবে বানিয়ে খাবে, আর টেস্ট হলেও অবশ্যই আমাকে কমেন্ট করবে, জানাবে আমাকে যে কেমন হয়েছে, তোমরা বাড়িতে করেছিলে, খেয়েছিলে। তো চলো এবার আস্তে আস্তে আমি সব বড়াগুলো ভেজে নিই। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে লাল লাল করে বেশ সুন্দর করে ভেজেও নিলাম। এবার লাল লাল করে যেহেতু ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে নাবিয়ে নেবো। আর নাবিয়ে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। এর আগেও জানো তো আমি অনেকবার খেয়েছি চিংড়ি মাছের মাথা বাটা বড়া, মানে নিজের হাতে বানালে না একটু অন্যরকমই স্বাদ হয়, সত্যি কথা। আর মায়ের হাতের স্বাদের তো কোনো তুলনাই হবে না। মা যা বানাতো তাই খেয়ে যেন সারা জীবন মুখে লেগে থাকে, তার কোনো নড়চড় হয় না। তো দেখো টাটা বাই বাই আজকে।